আজকের এই ভিডিওটি দেখার পরে আপনিও জেনে অবাক হবেন যে ডিমের খোসার মধ্যে রয়েছে লাখ টাকার উপকার। এই ভিডিও দেখার পর আপনি আর কোনোদিন ডিমের খোসা ফেলবেন না। আপনি কি জানেন ডিমের খোসা ফেলে দেওয়ার জিনিস নয়, বরং এর ভিতরে লুকিয়ে আছে আশ্চর্য ব্যবহার ও গোপন রহস্য। আমাদের দৈনন্দিন জীবনের কত সমস্যার সমাধান যে রয়েছে এই ডিমের খোসার মধ্যে, সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আর এই ডিমের খোসার আশ্চর্য এই ব্যবহার জানতে হলে কিন্তু না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ডিম তো আমরা সবাই খাই, কিন্তু এর খোসা প্রায় ফেলে দিই। প্রায় কি, আমি তো আগে সবসময়ই ফেলে দিতাম। অথচ কি আপনি জানেন ডিমের খোসার ভিতর লুকিয়ে আছে এমন কিছু আশ্চর্য ব্যবহার যা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। আর বেশি কথা নয়, তো চলুন দেখে নেওয়া যাক ডিমের খোসার দারুণ কিছু টিপস। বাড়িতে কিন্তু অনেক সময় আমরা টিকটিকির জ্বালায় অস্থির হয়ে থাকি, আর এই টিকটিকি থেকে মুক্তি পেতে ডিমের খোসা ব্যবহার করতে পারি। ডিমের খোসা থেকে বের হওয়া তীব্র গন্ধ টিকটিকিদের জন্য অস্বস্তিকর এবং তারা এই গন্ধ একদম সহ্য করতে পারে না। এছাড়াও বড় প্রাণীর উপস্থিতির আশঙ্কা করে ভয় পায়, যা তাদের এলাকা ছেড়ে চলে যেতে সাহায্য করে। ঘরের যে সব জায়গায় টিকটিকি বেশি আসে সেই জায়গায় এইভাবে ডিমের খোসাটাকে রেখে দিন। আচ্ছা, আপনি কি আগে থেকেই ডিমের খোসার এই ব্যবহারটা জানতেন? জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডিমের খোসাটাকে ভালোভাবে পরিষ্কার করে ডিমের খোসার উপরে জল রং কিংবা রঙের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আলপনা করে নিতে পারেন, আর সেইটা খুব সহজেই আপনি সাজিয়ে রাখতে পারেন আপনার ঘরের যে কোনো জায়গায়। আমি কিন্তু আবার সুন্দরভাবে আলপনা করতে পারি না, তাই তো করলাম না। চেষ্টা করেছিলাম, দেখলাম সুন্দর হয় না। আর আমি এই ডিমের খোসার ভিতর থেকে ডিমগুলো বের করে নেওয়ার পরে কিন্তু খোসাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। ডিমের খোসা ব্যবহারের পূর্বে কিন্তু আপনারাও ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন। এখানে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি, এটা আমি হাতের সাহায্যে একদম গুঁড়া করে নিচ্ছি। এরপরে আমি এখন দেখাবো আপনাদেরকে ডিমের খোসার আরো একটি চমৎকার ব্যবহার। চা কিংবা পানি যে কোনো কিছুতে কিন্তু আমরা ফ্লাক্স ব্যবহার করে থাকি, আর অনেক সময় দেখা যায় এই ফ্লাক্সের ভিতরে একদম কালো কালো হয়ে গিয়েছে, ময়লা পড়ে গিয়েছে। ভালোভাবে ধোয়ার পরেও যেন পরিষ্কার হতে চায় না, কারণ চাইলে তো আর ফ্লাক্সের ভিতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করা যায় না। আমি এখানে একটি ফ্লাক্স নিয়ে নিয়েছি। ফ্লাক্সের মধ্যে দিয়ে দিব ডিমের গুঁড়ো করা খোসাগুলো, আর দিব গরম পানি। যদিও বন্ধুরা আমি এখানে গরম পানি ব্যবহার করিনি, আপনাদের দেখানোর জন্য আর কি। এখন আমি ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি, কিন্তু অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। ডিমের খোসা এবং গরম পানি দেওয়ার পরে ফ্লাক্সের মুখটাকে ভালোভাবে আটকিয়ে দিন, আর এরপরে ফ্লাক্সটিকে ভালো করে ঝাঁকান। কিছুক্ষণ পরে খোসা সহ গরম পানি ফেলে দিন। এতে ফ্লাক্সের ভেতরকার দাগ ও ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ফ্লাক্সটি নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। অবশ্যই ফ্লাক্স পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি নিতে হবে, একদম বেশি ফুটন্ত গরম পানি নিতে যাবেন না, এতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে ঝাঁকানোর ফলে। অনেক সময় কিন্তু বোতল কিংবা মামপট এগুলার ভিতরে খুব ময়লা জমে থাকে কিংবা লাল লাল দাগ হয়ে থাকে, যেটা নাকি চাইলেও হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। ডিমের খোসা দিয়ে কিন্তু এগুলাকে একদম পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য বোতল কিংবা মামপটের ভিতরে সর্বপ্রথমে হচ্ছে ডিমের গুঁড়ো করে রাখা খোসাগুলো দিয়ে দিলাম। এর সাথে দিতে হবে সামান্য গরম পানি ও সাথে সামান্য পরিমাণ থালা বাসন পরিষ্কার করার যে সাবানটা ব্যবহার করে থাকি আমরা, সেটা মিশিয়ে নিতে পারেন। এরপরে বোতলের মুখটা ভালোভাবে আটকে নিতে হবে এবং বোতলের মুখটিকে আটকিয়ে বোতলটিকে ভালোভাবে ঝাঁকান। এতে কিন্তু বোতলের ভেতরে জমে থাকা ময়লা ও দাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লিজ যারা ভিডিওর এই পর্যন্ত আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি কি জানেন কড়াই বা থালা বাসনের পোড়া দাগ পরিষ্কার করতে ডিমের খোসার ব্যবহার অপরিহার্য। ডিমের খোসার মধ্যে থাকা ক্যালসিয়াম কার্বনেট একটি শক্তিশালী পরিষ্কারক হিসেবে কাজ করে, যা দাগ তুলে ফেলতে সাহায্য করে। পোড়া এবং দাগযুক্ত কড়াই বা থালা বাসনের মধ্যে ডিমের খোসার গুঁড়ো দিয়ে নিন, তারপরে দিবেন সামান্য একটু লবণ, দিতে হবে অল্প পানি, আর এই মিশ্রণগুলো কড়াই বা বাসনের মধ্যেও কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে নিন। ফুটন্ত অবস্থায় দাগগুলো আলগা হয়ে আসবে এবং উঠে আসবে, আর এরপরে একটি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। দেখবেন একদম ঝকঝকে হয়ে গিয়েছে। বিশেষ করে কড়াইয়ের পোড়া দাগ কিন্তু সহজেই উঠাতে পারবেন এই কৌশলটা অবলম্বন করে। প্রিয় বন্ধু, আপনি কি জানেন গাছের জন্য ডিমের খোসা সার ও জৈব কীটনাশক হিসেবে ব্যবহার করা যায়। ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় ছিটিয়ে দিলে
ক্যালসিয়াম সরবরাহ হয়, যা গাছের কুশ গঠনে সাহায্য করে। আর এই জন্য ডিমের খোসাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকানো সেই ডিমের খোসাগুলোকে হাত কিংবা শক্ত কিছুর সাহায্যে একদম গুঁড়ো করে নিন। আর এই গুঁড়ো সরাসরি গাছের গোড়ায় ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। ডিমের খোসার গুঁড়ো গাছের জন্য প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। আশা করা যায় তাহলে আজকের পর থেকে ডিমের খোসা কিন্তু আর ফেলে দিবেন না ভুলেও। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কবুতর ও মুরগির খাবারে ডিমের খোসা ব্যবহার করা হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও খনিজ উপাদান থাকে, যা তাদের হাড় ও পেশি শক্ত করতে সাহায্য করে। অবশ্যই ডিমের খোসাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এতে কোনো ময়লা জীবাণু না থাকে। ধোয়া খোসাগুলো পুরোপুরি শুকাতে হবে। রোদে শুকানো সবচেয়ে বেশি ভালো পদ্ধতি। তারপরে এই ডিমের খোসাগুলোকে মিহি করে গুঁড়া করে নিতে হবে। এই গুঁড়ো করা ডিমের খোসা সরাসরি মুরগি বা কবুতরের খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্তি পেতেও কিন্তু ডিমের খোসা ব্যবহার করতে পারেন। হয়তোবা ঘর থেকে সম্পূর্ণ রূপে তেলাপোকা বিদায় না নিলেও একটু হলেও কমবে তেলাপোকাদের অত্যাচার। ডিমের খোসাকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানোর পরে সেগুলাকে হাত কিংবা শক্ত কিছুর মাধ্যমে এইভাবে গুঁড়ো করে নিন। আর এইটা ঘরের আনাচে কানাচে, মানে যেখানে যেখানে দেওয়া সম্ভব হয় কিংবা তেলাপোকা যেখানটাতে দেখতে পান ঘরের ওইখানে দিয়ে দিতে পারেন, কারণ ডিমের খোসার তীক্ষ্ণতা তেলাপোকার চলাচলে ব্যাঘাত ঘটায়। এটা সম্পূর্ণরূপে না গেলেও তেলাপোকা একটু হলেও আপনাকে যন্ত্রণা দেওয়া কমাবে। এরপরে এখানে আমি ডিমের খোসাটাকে ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এটার একটা চমৎকার ব্যবহার এখন আমি আপনাদেরকে দেখাবো। নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে রাখা ডিমের খোসার পাউডার। আপনি চাইলে এখানে ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন। নিতে হবে কুসুম গরম পানি। ডিমের সাদা অংশ ছাড়াও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আর এই মিশ্রণগুলোকে হাত কিংবা কোনো কিছুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আপনি এটা আপনার মুখে লাগিয়ে নিতে পারেন। শুকিয়ে গেলে গরম পানি দিয়ে হালকা হাতে ঘষে তুলে নিন, এতে করে কিন্তু ত্বক কোমল হবে। এছাড়াও এই ডিমের খোসার পাউডারের সাথে 1 চা চামচ মধু কিংবা ময়শ্চারাইজার মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন। এর ফলে ত্বক উজ্জ্বল ও সতেজ থাকবে। অবাক হচ্ছেন তাই না? কথাটা শুনে অবাক হলেও কিন্তু এটা একদম সত্য। আমিও কিন্তু প্রথমে জেনে কিছুটা অবাক হয়েছিলাম। চাইলে আপনারা ডিমের খোসার ব্যবহার ত্বকের ক্ষেত্রে গুগলের মধ্যেও দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু থালা বাসনের যে কোনো জেদি দাগ পরিষ্কারের ক্ষেত্রে ডিমের খোসা খুব ভালোভাবে কাজ করে। তো বন্ধুরা, এতদিন যেটাকে ফেলে দিতেন সেই ডিমের খোসাই আসলে কত উপকারী, দেখলেন তো? ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকম আরও ঘরোয়া টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আপনার মূল্যবান সময় বের করে ভিডিওটি দেখার জন্য।